বন্ধুরা, যে দিনটার জন্য এত প্রি প্ল্যানিং ছিল, এত এক্সাইটমেন্ট ছিল, সেটাই আজ। তো আজ সব কিছু আমার মোটামুটি গোছানো কমপ্লিট। ব্যাগ গোছানো কমপ্লিট, এদিকে সব শু টু কী কী পরবো না পরবো সব কিছু। আর এই ড্রেসটা আমি অবশেষে পরলাম। আর এখন বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, বিশাল বৃষ্টি হচ্ছে একদম বেরোনোর সময়টাতেই। তো সেই জন্য কিছুক্ষণ হোল্ড করে গেলাম, কারণ এত সুন্দরভাবে পরিষ্কার করা গাড়িটা যদি এখন কাদা হয়ে যায়, কাদা তো হতেই হবে, কিছু করার নেই। তো একটু হোল্ড করে যায়, কারণ এত বৃষ্টিতে রাইড করা যায় না কোনো মতেই, সম্ভবই না এত বৃষ্টিতে রাইড করা। আমি বাড়ির থেকে যাব অফিসে। অফিসে ওখান থেকে অজিত আর অয়নকে পিক আপ করবো, আর অয়ন মণ্ডল যে কেটিএম রাইডার, সে আসছে ওখানে। ওখান থেকে বেরিয়ে যাব অয়নের বাড়িতে। রেডি হওয়ার পর ওখান থেকে আমরা চলে যাব আজ অজিতদের বাড়িতে। আজ রাতটা আমরা অজিতদের বাড়িতেই থাকবো। আর কাল সকাল আমরা মোটামুটি 7টা-8টার দিকে চলে যাব অযোধ্যার জন্য। তো বন্ধুরা, বৃষ্টিটা একটু কমেছে, এবার আমি রেডি হয়ে নেই, বেরিয়ে যাই, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। এখন তো ঘড়িতে 1:25 বেজেই গিয়েছে। তো আমার 1টার সময় এখানে বাড়ি থেকে বেরোনো, সেটা অনেকটাই লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো লেট হলে। বন্ধুরা, যখন অফিস থেকে বলবো তখন ব্লগটা কন্টিনিউ করবো। এখন এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি এখনও হচ্ছে, তো সেই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারছি না। এর জন্য হাত খরচা দিচ্ছে 500 টাকা। তো মাকে বাই বাই বলে আসলাম। তো বন্ধুরা, অয়ন চলে এসছে, আর এদিকে সবাই, আমি এখান থেকে অজিত আর অয়নকে পিক আপ করবো। পিক আপ করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমার হেলমেটটা আজ অজিত পড়েছে, কারণ ওটাতে আমার একটু প্রবলেম হচ্ছিলো। আর রেডি আমরা সবাই। এখন আমরা চলে এসেছি অয়নদের বাড়িতে। আর অয়ন গিয়েছে স্নান করতে। এই অজিত এখন ভিডিও কল করে কাউকে দেখাচ্ছে। এই সবাই বসে আছে এখন। এখন যত তাড়াতাড়ি রেডি হবে অয়ন, তত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোতে পারবো। দেখিও কটার সময় রেডি হয়। 5 মিনিট বলে, এখন তো 10 মিনিট, এখন তো কিছু করিনি। ওয়েদারটা খুব সুন্দর, আর এরকম ওয়েদারে রাইড করার মজাই আলাদা। যাচ্ছে আমাদের কেটিএম রাইডার।
এই যে কেটিএম রাইডার অয়ন দাঁড়িয়ে রয়েছে, হেলমেট খুলিস না, হেলমেট পরে রাখ সবসময়। আর অজিত এই যে আমার বাইকের পিছনে এখনও বসে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডের ওপরে, কোনো বোধ বুদ্ধি বলে কিছু নেই, সব কিছু শূন্য। অয়ন নিবি? 200 টাকার হবে? ইন্ডিয়ান অয়েলের পেট্রোল আছে তো? 200 টাকা দেবে, জিজ্ঞেস কর না। 200 টাকা বন্ধ কর। দেখো ফুটপাথ দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি, আর এদিকে রাস্তায় জাম পুরো, এর মধ্যে দিয়েই আমরা চলে যাচ্ছি। দেখ এখানে হচ্ছে তোর হাঁটার জায়গা, সেখানে হচ্ছে হর্ন মারছে। ও লোক যদি একটা লোক যদি চর মারে না, তুমি अकेले में চাবড়ি রাইডার বাঁ দিকে হাত দেখাচ্ছে, এখন চাবড়িটা বাঁ দিকে ঢুকে চলেছে, আমরা চলে যাবো সোজা। না আছে হেলমেট, না আছে কিছু, কানে হেডফোন দিয়ে চলে যাচ্ছে। হেলমেট খুলে আমাদের এই অবস্থা, পুরো ঘাম মাথায় হয়ে গেছে। ওহ, আর এই অয়ন, দুই অয়ন একসঙ্গে। আর অজিত ওখানে গিয়েছে চা খেতে, ওই যে চা খাচ্ছে, একাই চা খাচ্ছে, আর আমরা যা মনে হয় চা খাবো না। তো বন্ধুরা এটা শাল জঙ্গল, লালগড় শাল জঙ্গল, এখানে ভয় থাকে যে হাতি বেরোনোর। তো রাত্রেবেলা এখন আমরা রাইড করছি, তো খুবই সাবধানের সহকারে এই রাইডটা করছি, কারণ এখানে যে কোনো হ্যাঁ আমরা খুব ভয়ের মধ্যে রাইড করছি, হ্যাঁ খুব ভয়ের মধ্যেই চালাচ্ছি সবাই। আমরা লালগড় ঢোকার সময় একটা জিনিস দেখলাম যে এখানে রথের মেলা হচ্ছে, তো আমরা সবাই রথের মেলায় এখন চলে এসেছি। প্রচুর পরিমাণে চপ আর অনেক যে মিষ্টি আইটেম বিক্রি হচ্ছে, সেইগুলো তোমাদের দেখে দেখাচ্ছি, আর এইগুলো আমরা এখন টেস্ট করব। অজিত দেবাইতে চলে এসেছি, এই সবেই আসলাম, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি, তো সব কিছু শু ব্যাগ সব কিছু রেখে এখন যাব হাত পা ধুতে, আর এবার ড্রেস আপটা চেঞ্জ করতে হবে, তারপরে আবার তোমাদের সাথে রাত্রেবেলা শোয়ার সময় দেখা হবে। এই হাত পা ধুয়ে এখন খেতে বসেছি, তো আজ দিয়েছে ভাত, কুদরি ভাজা, গোস্ত আর চিকেন। তো সবাই টায়ার্ড, তো অয়ন শুধু টাওয়াল পরেই বসে গিয়েছে, অজিত গেঞ্জি পরে, এই অয়নও গেঞ্জি পরে, আমি একটু ভদ্র। তো খেতে বসলাম, খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। কংসাবতী নদীতে এখন এই আমরা সবাই নেমে গিয়েছি, এত পরিষ্কার জল। আর এই যে অজিত ওর ভিতরে ঢুকে গিয়েছিল,
প্যান্ট ভিজে গিয়েছে আমার। প্যান্টটা তুলো, ওর প্যান্ট ভিজে ভিজুক না। স্লিপ করবে না। পাথর আছে না, যাবো না আর যাবো না। অয়নও চলে গিয়েছে, অয়ন অজিত দুজনেই। পাথরটা তো যা ভেসে যাচ্ছে স্পিডে চলে যাবে ভেসে। আর এটা তো আস্তে 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 সবসময় জল যায় তো তার জন্য স্লিপ করছে।